রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ICPD 13 গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে বর্তমান সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। আমরা দায়িত্ব নেবার পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পদাঙ্ক অনুসরণ করে সকলের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করি। জাতিগত নিধনের শিকার মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের শিকার নিপীড়িত ফিলিস্তিনি জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সংঘাত ও রাজনৈতিক কারণে উপদ্রুত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়াও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা। বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে বাংলাদেশ কাজ করছে জানিয়ে জলবায়ু ক্ষতিগ্রস্তদের জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের পরামর্শ দেন শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে জনস্বাস্থ্য সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে বিশ্বের সকল মানুষের, বিশেষ করে মা, শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করতে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। UNFP'র সাথে বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপানের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের প্রায় 2 শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। উপদ্রুত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে